সাবধান, প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আগামী 26শে মে রবিবার মাঝরাতে 100 কিলোমিটারের বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূলের কোনো একটি এলাকায় ল্যান্ডফল করতে চলেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। 25 তারিখ অতি গভীর নিম্নচাপ এবং 26 তারিখ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় কোথাও ল্যান্ডফল করতে চলেছে, যার প্রভাব বাংলাতেও পড়তে চলেছে। 25 তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। ট্র্যাক আপনার অলরেডি রিলিজ হয়ে গেছে। সেই ট্র্যাক অনুযায়ী এই ধরুন আজকে জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড ছিল 15 নট। যখনই নট বলো তার সাথে 1.8 দিয়ে গুণ করে নেবেন, তাহলে বোঝা যাবে কত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন তো। তারপরে ওটা আগামীকাল ওটা থাকবে আপনার ইস্ট সেন্ট্রাল বেতে, যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে। তখন আপনার আগামীকাল জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড 25 নট। তারপরে 25 তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে, ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 40 নট। এবং 26 তারিখে জিরো জিএমটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার 55 নট, 55কে 1.8 দিয়ে গুণ করলে কত হয় 55, মানে প্রায় 100-র কাছাকাছি আর প্রায়। ওটা যদি 2 দিয়ে গুণ করতাম আমরা 110ই হয়ে যেত, মানে প্রায় 100-র কাছাকাছি আপনার 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে। কিন্তু সেটা তখনও কিন্তু হিট করেনি, ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে, হিট ওটা এসে পৌঁছে গেছে আর কি। আর অবশ্য একটা তো সাইক্লোনের অনেক বড় সাইজ হয় না, তো ওটা যখন ওখানে এসে পৌঁছবে ওর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট পেতে শুরু করে দেবে। 25 তারিখ থেকে আমরা আশা করছি এই যে সিস্টেমটির এফেক্ট আমরা পশ্চিমবঙ্গ কোস্ট এবং সংলগ্ন যে বাংলাদেশ কোস্ট আছে ওটা কিন্তু পেতে শুরু করবে, এবং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে যত ওটি নর্থের দিকে যায়। ঠিক আছে, তো এই হলো ব্যাপার আর কি, যে আমাদের এই যে ফোরকাস্ট ট্র্যাক যেটা আছে, ফোরকাস্ট ট্র্যাক আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল থেকে করা হয়। সেখানে অনেকগুলি মডেল ইউজ করা হয়। ছাব্বিশ তারিখে এই জেলাগুলিতে যাওয়ার যে গতিবেগ, হাওয়ার যে গতিবেগ 80 থেকে 90 প্রতি ঘন্টায় হতে চলেছে। এর পাশাপাশি হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কমলা ভারী বৃষ্টি ও ঝড়ের কমলা সতর্কতা। 27 তারিখেও পরিস্থিতি মোটের ওপর একই থাকবে। সেদিন কলকাতা সহ দক্ষিণের 5 জেলায় সতর্কতা। সেদিনের এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার। সেদিন এই জেলাগুলিতে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি রয়েছে। 28 তারিখ থেকে এর প্রভাব কাটতে শুরু করবে এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ইস্ট মেদিনীপুরে যে ওয়ার্নিংটা আছে, ইস্ট মেদিনীপুরের ওয়ার্নিং হচ্ছে ইয়েলো। ইস্ট মেদিনীপুরে কিন্তু 25 তারিখে ইয়েলো ওয়ার্নিং আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার 1-2 জায়গাতে হতে পারে, এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে 1-2 জায়গাতে। আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ওই 3টি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে 1-2 জায়গাতে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে, সেগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনফল, ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। 26 তারিখে ওটা আপগ্রেড হলো। 26 তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না, অনেক জেলা বাড়লো। যেমন প্রথমে 26 তারিখে আপনাকে বলে এই জেলাগুলি আপগ্রেড হয়ে গেল। এই জেলাগুলো আপগ্রেড কি হয়ে গেল, যে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং গাস্টি উইন্ডটা তখন
80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং দিস ইজ অরেঞ্জ, নট ইয়েলো, অরেঞ্জ ওয়ার। এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার সাউথ 24 পরগনাতেও, নর্থ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে, ঠিক আছে। এবং এর সাথে একই ওয়ার্নিং জুড়েছে আরও দুটি জেলা, সেটা হলো আপনার কলকাতা এবং হাওড়া। কলকাতা এবং হাওড়াতেও কিন্তু 26 তারিখে কলকাতা এবং হাওড়াতেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাছটি উইন্ড 70 থেকে 80 কিলোমিটার বেগে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দ্যাট ইজ ইয়োর অরেঞ্জ। এবং হাওড়াতেও ঠিক তাই। 26 তারিখে তার মানে আপনার এই 5টি জেলাতে আপনার অরেঞ্জ দেওয়া হয়েছে। আর বাকিগুলোতে আপনার দেওয়া হয়েছে, কি বলে, ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে অন্যান্য কিছু জেলাতে। সেগুলি হলো আপনার জাস্ট এ মিনিট, সেগুলো হচ্ছে দিস ইজ ইয়োর হুগলিতে ওয়ার্নিং দেওয়া, হুগলিতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 50 থেকে 60 কিলোমিটার। এবং তাছাড়া আপনার দিস ইজ ওয়েস্ট মিদনাপুরেও দেওয়া হয়েছে আপনার হেভি রেনফলের। আর ব্যাস এই কটা জেলাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে। আর প্রত্যেকটা জেলাতেই থান্ডারস্টর্ম লাইটনিং রেনফলটা দেওয়াই হয়েছে। 27 তারিখে আপনার 26 তারিখ বললাম, 27 তারিখে সবকটা ডিস্ট্রিক্ট নয়, নট সবকটা ডিস্ট্রিক্ট, কেবলমাত্র আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট। 27 তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুটো মেদিনীপুর এবং কি বলে, দুটো 24 পরগনা। ওগুলোতে সব অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। এগুলোতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 60 থেকে 70 কিলোমিটার বেগে, 70 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে। ইস্ট মেদিনীপুর রাজ্যের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। 24 তারিখ ভোর থেকে উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় এই ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাবের শিকার হতে পারে। উত্তর 24 পরগনার সুন্দরবনের ওপর এর বড়সড় প্রভাব পড়তে পারে। তাই প্রত্যেককেই কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে, সাবধানে থাকতে বলা হচ্ছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।